আমরা তিন ভাই তিন ভাগে কোরবানি দেই। এক ভাইয়ের অবস্থা ভালো, তাই সে বেশিরভাগ টাকা দেয়, আর আমরা অল্প কিছু পরিমাণ শরিক হই। তাহলে কি আমাদের কোরবানি আদায় হবে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন ভাই ব্রাদাররা মিলে কোরবানি দেন, তখন এরকম পরিস্থিতি তৈরি হয়। একটা গরুর দাম ধরুন 70,000 টাকা, তো এক ভাই তার উপার্জন অনেক কম, সেজন্য সে 5,000 টাকা দিচ্ছে, আর বাকি টাকা যেটা আছে সেটা হয়তো বাকি ভাইরা দিচ্ছে। কোরবানি হবে কিনা? উত্তর হলো কারোর কোরবানি হবে না। কোরবানিতে যে কোনো একটা পূর্ণ অংশ নিতে হবে। 7 ভাগের একটা পরিপূর্ণ অংশ, 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, সর্বনিম্ন 1 ভাগ নিতে হবে। ভগ্নাংশ নেওয়া যাবে না, অর্থাৎ 1 ভাগেরও অর্ধেক নেওয়া যাবে না। 2 ভাগ মিলে 1 ভাগ নিয়েছে হবে না, তখন সেটা গোস্ত খাওয়া হবে। পশু জবাই হয়ে গেছে সেই পদ্ধতিতে, গোস্ত খাওয়া হবে, কিন্তু কোরবানি হবে না। কোরবানি বিশুদ্ধ হইতে হলে প্রত্যেককে পূর্ণাঙ্গ একটা ভাগ নিতে হবে। হ্যাঁ, এখন এমন হতে পারে যে এক ভাইকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন, বাকিদেরকে দেন নাই, তো কি হবে? তখন সচ্ছল যিনি, তিনি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে বাকি সবাইকে, সবার পক্ষ থেকে দিবেন যে ঠিক আছে, তোমার পক্ষ থেকে একটা শেয়ার, তুমি টাকা দিলা না, আমি তোমারটা দিয়ে দিলাম, এটা হতে পারে। অথবা আরেকটা হতে পারে যে ঠিক আছে, তুমি অল্প টাকা কামাই করছো, মাত্র 5,000 টাকা আছে, তুমি টাকা না দিলে তোমার কাছে ভালো লাগতেছে না, তুমি টাকা দিলে তোমার কাছে খুশি হবে, তো সেক্ষেত্রে 5,000 টাকা তুমি আমাকে দিয়ে দাও। এটা কোরবানির শেয়ার না, আমি কোরবানিতে এটা লাগাবো সেটা ভিন্ন বিষয়, বাট তুমি শেয়ার হিসাবে দিলে না, এটা হতে পারে। প্রবাসীরা অনেকে একটা কাজ করে, বিশেষ করে মিডল ইস্টে যারা থাকে, অনেক প্রবাসীরা কোরবানিদের দিন নিজেরা একটা ছাগল জবাই করে। তো রুমে 5 জন থাকে, এখন 5 জন মিলে একটা ছাগল জবাই করলে ওই ছাগলের টাকা তারা ভাগ করে। এই যে এক ছাগলে কয়জন শরীক হতে পারবে, কয়জন কোরবানি দিতে পারবে? একজন। ভগ্নাংশ দেওয়া যাবে না। তাহলে একজন কোরবানি দিলে রুমের যে কোনো একজন কোরবানি দিবে, তো বাকি 4 জন তারা কি বসে বসে খাবে? গোস্ত তো সবাই খাবে। তো এই জন্য তারা 5 জন মিলে ভাগ করে টাকা দেয়। এখানে কারোরই আসলে কোরবানি হবে না, জবাই করা হবে, পশুর গোস্ত খাওয়া হালাল হবে, কিন্তু কোরবানি হবে না। যদি কোরবানি হতে হয় তাহলে এমন করা যেতে পারে, 5 জন মিলে টাকা দিল একজনকে, দিয়া বললো ভাই আপনি মুরব্বী মানুষ, বড় মানুষ, বা আপনি যে কোনো কারণে আমাদের থেকে ভিন্নতর, তো এই টাকাটা আমরা সবাই তুলে আপনাকে দিলাম, কোরবানিটা আপনার তরফ থেকে আপনি দেন, সবটা একজন হইলো, গোস্তটা সবাই খাইল। বা এই বছর আপনার তরফ থেকে হইলো, পরের বছর আমরা আবার সবাই টাকা পয়সা দিলাম, ভাই আরেকজন হলো, টাকা আপনাকে দিয়ে দিলাম আপনার তরফ থেকেও, কোরবানিটা একজনের হবে। ঠিক একইভাবে গরুতে ভগ্নাংশ, এটার ভাগ এভাবে আপনার শরীক হওয়া যাবে না, পূর্ণাঙ্গ একটা অংশের শরীক হতে হবে, তারপরে কোরবানি নিষিদ্ধ হবে। মানুষ জাতিকে কি আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন? যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে? কেননা একজন বক্তা দাবি করেছে ওনার তরিকার আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ 30 বছর সময় লেগেছে। নাউযুবিল্লাহ। ইন্নামা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করতে চান তখন আল্লাহ বলেন হও, হয়ে যায়। আল্লাহ শুধু কুন বলেন, কুন মানে হও, হয়ে যায়। গোটা সৃষ্টি জগৎ তৈরি করা আল্লাহর জন্য মানে এক কুন বলার সময়ের ব্যাপার, তাই না? আল্লাহ যা চান সেটাই হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা এই নবমণ্ডল এবং ভূমণ্ডল, এই মহা সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 6 দিনে। যেটা আল্লাহ তাআলা কুন বললে হয়ে যায়, এটা 6 দিনে কেন করেছেন, এটা নিয়ে অনেক আলাপ আছে। আল্লাহ তাআলা আগে একটা সৃষ্টি করেছেন, পরে একটা সৃষ্টি করেছেন। এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা, প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে একটা সিস্টেমিক্যাল ওয়ে অবলম্বন করা, একটা ধারাবাহিকতা মেনটেন করা, কোনটা আগে কোনটা পরে, সে শৃঙ্খলা রক্ষা করে কাজ করা, এটার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সময় নিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা সময়ের প্রয়োজন নেই। যেখানে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে এই মহাসৃষ্টি নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা 6 দিনে, সেখানে এক বক্তা সৃষ্টি করছে আল্লাহ 30 বছর লাগছে। আল্লাহর শানে এ ধরনের কথা বলা ঈমান যাওয়ার মতো বেয়াদবি, ভয়ঙ্কর কথা। যে আল্লাহর 30 বছর লাগছে, মানে উনি এত বড় হয়ে গেছে, ওনারা বানাইতে আল্লাহর 30 বছর লাগছে, নাউযুবিল্লাহ। আপনি কোনো আলেমের মর্যাদা বর্ণনা করবেন, তার যোগ্যতা থাকলে সেটা বলবেন, 100 বার বলেন, কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর শানে বেয়াদবি করে ফেলেন, আল্লাহর জন্য তারা বানানো কঠিন হয়ে গেছে, সে এত বড়, তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয়। মানে কোনো কোনো ক্ষেত্রে এক্ষেত্রে আল্লাহ মানে আল্লাহর সাথে তাকে আপনি, আল্লাহর শক্তির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন, মানে তার
মাহাত্ম্য তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করলেন, কুফরি। কুফরি কথা, এ ধরনের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। নবীকে সৃষ্টি করতে আল্লাহ তাআলা তো এরকম আলাদা করে এত বছর লাগছে, কোনো হাদিসে আমরা যাই না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে কোনো বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেন? আর আলাদা আলাদা করে আল্লাহ তাআলা একজন একজন করে সৃষ্টি করেন নাই। আল্লাহ সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া, তাদের থেকে বাকি সব মানুষ সৃষ্টি করেছেন। আর সকল সৃষ্টি যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে তাদের সবাইকে আল্লাহ তাআলা একসাথে আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ তাআলা দিয়েছেন, হাদিসে রয়েছে। এগুলো সবগুলো আল্লাহর জন্য একটা কুন বলার ব্যাপার। অতএব এই কথাগুলো ভ্রান্ত কথা। সবাই যখন জান্নাত তালাশ করবে, ঠিক সেই সময় কেবল এক শ্রেণীর সুন্নি মানুষের নিকট জান্নাত নিজে এসে ধরা দিবে। ইসলামের আলোকে বিস্তারিত জানতে চাই, কোত্থেকে এসব পান আপনার আল্লাহ জানে। জান্নাত নিজে এসে ধরা দিবে। জান্নাতের ঠেকা পড়ছে। জান্নাতটা তো মায়ের হাতের মোয়া, হ্যাঁ, মামুর ভাইয়ের আবদার, যেটা নিজে এসে ধরা দিবে। যেখানে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই, ওমা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল, এবং সে আমলের তৌফিক চাই যে আমল করলে জান্নাতের কাছে যেতে পারবো, যে আমলটা জান্নাতের কাছে নিয়ে যাবে। এটা দোয়া করছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন আও আমাল। আল্লাহ, সেই কথা, সেই কাজ আপনি আমাকে করান, সেই কাজের পথে আমাকে গাইড করেন, সেই কাজগুলো করার তৌফিক দেন যেগুলো করলে জান্নাতের কাছে আমাকে নিয়ে যাবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আর এদের কাছে নাকি জান্নাত নিজে এসে ধরা দিবে। সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, এগুলো খ্রিস্টানদেরকে ভ্রান্ত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করতে করতে গোমরা হয়ে গেছে, তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করবে না। নবীজি তাঁর শানে এটা বলেছেন। তাহলে আমরা নিজেদের ব্যাপারে, নিজেদের আলেমদের ব্যাপারে যদি এরকম বাড়াবাড়ি করি, তার পরিণতি কিরকম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়েও বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, তার মর্যাদা বলতে গিয়ে সীমা ছাড়াইতে নিষেধ করছেন। সেখানে এখন নিজেদের ব্যাপারে মর্যাদা বলতে গিয়ে এই পর্যায়ে চলে যায়, তাহলে কোথায় যাব? অনেক ভাইরা আছেন বিবেক খরচ করেন না এই জিনিসগুলো। যে ধরনের কথা, অনেক গর্হিত কথা, হ্যাঁ, বিশেষ করে ধারণা করে কোনো মন্তব্য করা। তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আল্লাহ বলেছেন তোমরা এগুলো খুব হালকা কথা মনে করো, আল্লাহর কাছে এগুলো অনেক বড়। বিশেষ করে কারো সম্পর্কে কোনো মন্তব্য ধারণা করে করা। তো যাই হোক, এ ধরনের বিষয় অবশ্যই গর্হিত কথা। এর কোনো কথা নেই যে কিয়ামতের দিন জান্নাত কারোর কাছে আসবে না, জান্নাতে ঠেকা পড়ে না এরকম। সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল করা থাকবে, লালায়িত থাকবে, ব্যাকুল থাকবে, অস্থির থাকবে, পেরেশান থাকবে। নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন অনেকেই সন্ত্রস্ত থাকবেন, পেরেশান থাকবেন। বিভিন্ন হাদিস দ্বারা সেটা বোঝা যায়। তাদের হালত যখন এরকম হবে, সেখানে আপনার বিশেষ কোনো এই যুগের কোনো মানুষ তিনি তার কাছে জান্নাত বা তাদের কাছে জান্নাত আগে আয়সা ধরা দিবে, এটা খুবই জঘন্য কথা এবং ভুল কথা। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।